আমার স্বামী যেন আমার সন্তানের কাছে আমার কাছে ফিরে আসে। আপনারা আমার একটু সাহায্য করেন। সংসারের অভাব মেটাতে ভিটেমাটি বিক্রি ও ঋণ করে ছেলেকে রাশিয়ায় পাঠান বৃদ্ধ বাবা। সেখানে যাওয়ার কয়েক মাস পরে কাজ হারিয়ে অথই সাগরে পড়েন ছেলে শাহরিয়া সুমন। এরপর দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার জন্য আরও 5 লাখ টাকা দেন। কিন্তু দালাল কৌশলে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেন। এখন তিনি ইউক্রেনের বন্দি শিবিরে আটক। পরে যে দালালের মাধ্যমে ইতালি কিছু টাকা দিছে, হ্যাঁ তো দেখছি এত হারাইস ওই যে যুদ্ধের মাধ্যমে হারাইস অনেকে বেড়ছে বাজছে যে ওর কয়েকদিন ট্রেনিং মিনিং দিছে দেওয়া যে বাকি করতে পারে কি ভাই সব আমরা জানি না। দালালের হাতে করছে, ওরা দালালে বলে বলে অন্য দেশে নিয়ে দিছে, যুদ্ধের দেশে। ওন থেকে কী হয়েছে বাবা জানি না, ছেলের কথা মনে হয় না। মনে হয় না। অন্যান্যরা সরকারের লোক যোগাযোগ করে আমার ছেলে আনিয়ে দিন। কয়েক সপ্তাহ আগে পরিবার ধরে নিয়েছিল সুমন ড্রোন হামলায় নিহত হয়েছেন। তবে সম্প্রতি ইউক্রেনের কারাগার থেকে পাওয়া এক ভিডিওতে তাকে জীবিত দেখতে পান স্বজনেরা। ভিডিওতে সুমন জানান, যুদ্ধ থেকে পালিয়ে সীমানা পার হওয়ার সময় ইউক্রেনের বাহিনীর হাতে বন্দী হয়েছেন। তারে কন্ট্যাক্ট করার আগে 5 লাখ টাকা দেওয়ার পরে সে আমাদেরকে ওই ইতালির কন্ট্যাক্ট না করিয়া ওই রাশিয়ান আর্মিতে কন্ট্যাক্ট করেছিল। 35 দিন ট্রেনিং করছি, করার পরে ওই থেকে 7 দিন রেস্ট নেওয়ার পরে আমাদেরকে যুদ্ধে নিয়ে আসে। রাস্তায় পরে আমাদেরকে ইউক্রেনের আর্মি দৌড়া কারাগারে নিয়ে আসছে। সুমন বিদেশে যাওয়ার পর জন্ম নেয়া 9 মাসের শিশুটি আজও দেখেনি তার বাবাকে। জীবিত থাকার খবরে স্বামীকে সুস্থ দেহে ফিরে পেতে দিন গুনছেন স্ত্রী। আমার একটা সন্তান, আমার সন্তানটা আমার স্বামী এখন পর্যন্ত দেখে নাই। আমার সন্তান তার বাবারে দেখে নাই। আমি চাই যে আমার স্বামী যেন আমার সন্তানের কাছে আমার কাছে ফিরে আসে। আপনারা আমার একটু সাহায্য করেন। সুমনের পরিবার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করেছে। তবে লিখিত আবেদন করলেও সরকারি পর্যায় থেকে এখনো কোনো আশ্বাস পায়নি পরিবারটি। যেহেতু আল্লাহ বাঁচায় রাখছে, সে ইউক্রেনের জেলে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে প্রথম আলোর মাধ্যমে আমাদের চাওয়া এটাই যে আমাদের ভাইকে সহ বাংলাদেশের যত নাগরিক বাইরে এমন হেনস্থ শিকার তাদের সবাইকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর আবেদন। কষ্টের কথা এগুলো বলা ভাষায় বলা যায় না। আসলে আমাদেরও আশা আকাঙ্ক্ষা যে ছেলেটা দেশে ফিরে আসুক। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সুমনের পরিবারের ভাষ্য, যুদ্ধবন্দী বিনিময়ের মাধ্যমে সুমনকে আবারও রাশিয়ার হাতে তুলে দেওয়া হতে পারে। তাই দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি পরিবারটির।